কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। চলুন আজকের লেসন শুরু করা যাক। আমরা শব্দের অর্থ শিখছি। AKIMBO আকিম্বো, যার অর্থ হচ্ছে কোমরে হাত রেখে কোনো দুটি বাইরের দিকে বাঁকিয়ে। তারপর শব্দ চলে আসি AKIN আকিন। আকিন অর্থ হচ্ছে স্বগোত্র, একজাতীয়, স্বজাতীয়, সদৃশ। যেমন আমরা যারা বাংলাদেশের নাগরিক আমরা সবাই একজাতীয়, স্বগোত্রীয়, তাই না? স্বজাতীয়, সদৃশ। আবার যুক্তরাষ্ট্রের যে নাগরিক যারা তারা সবাই আকিন। এক দেশের নাগরিক সবাই এক জাতীয়, স্বগোত্রীয়। তারপরে শব্দে চলে আসি ALABASTER আলাবাস্টার। আলবাস্টার আলবাস্টার অর্থ হচ্ছে মর্মসদৃশ নরম সাদা পাথর বিশেষ যা দিয়ে অলংকার তৈরি হয়। আলবাস্টার বাংলা হচ্ছে আলাবাস্টার। কি পেলাম? যে মর্মসদৃশ নরম সাদা পাথর বিশেষ যা দিয়ে অলংকার তৈরি হয়। ALACARTE অ্যালামাট। অ্যালামাট অর্থ হচ্ছে আহার সম্পর্কে এই শব্দটা ব্যবহার হয়, খাদ্য তালিকা থেকে পছন্দ করে। ও আচ্ছা, বুফেতে খেতে গেলে যেমন আমরা অনেক খাবার পাই, সেখান থেকে তালিকা থেকে পছন্দ করে বেছে বেছে খেতে পারি। এখানে এলাকাতে সেই শব্দটা ব্যবহার করছি। পরের শব্দ ALACRITI অ্যালাক্রিটি। অ্যালাক্রিটি অর্থ হচ্ছে কর্মচাঞ্চল্য। আচ্ছা, আমার যেমন ইউটিউবে ভিডিও করার জন্য একটা কর্মচাঞ্চল্য ব্যাপার থাকে, দ্রুততা থাকে, ক্ষিপ্রতা থাকে। কর্মচাঞ্চল্য বোঝাতে অ্যালাক্রিটি বোঝাচ্ছে। ALAMODE আলামাউড। আলামাউড অর্থ হচ্ছে আইসক্রিম সহযোগে পরিবেশিত। আচ্ছা, কোনো একটা খাবার যেটা আপনি আইসক্রিম সাথে করে দিচ্ছেন সেই শব্দটাকে আলামাউড বলছে। আর এই সবগুলো ম্যাক্সিমাম অর্থ খাবার সংশ্লিষ্ট। আমি এমনিতে পেটুক মানুষ, আমার তো ক্ষুধা বেড়ে যাচ্ছে। ওকে, কোনো ব্যাপার না, এই ভিডিওটা দিয়ে আমি এক কাপ কফি খেয়ে ফেলতে পারবো। ALARM আলাম। আলাম অর্থ হচ্ছে বিপদ সংকেত ভয়ধ্বনি। কী পেলাম? আলাম অর্থ বিপদ সংকেত ভয়ধ্বনি। আচ্ছা, আরেকবার আমরা পড়ে নিই। আকিম্বো। আকিম্বো অর্থ হচ্ছে কোমরে হাত রেখে কোনো দুইটি বাইরের দিকে বাঁকিয়ে। আকিন। আকিন অর্থ হচ্ছে স্বগোত্র, একজাতীয়, স্বজাতীয়, সদৃশ। আলবাস্টার। আলবাস্টার অর্থ হচ্ছে মর্মসদৃশ নরম সাদা পাথর বিশেষ যা দিয়ে অলংকার তৈরি হয়। অ্যালাবাস্টার। এলাকাটে, যার অর্থ হচ্ছে আহার সম্পর্কে শব্দটি ব্যবহার হয়। এলাকাটে খাদ্য তালিকা থেকে পছন্দ করে। অ্যালাক্রুচি হচ্ছে কর্মচাঞ্চল্য। আলামাউট অর্থ হচ্ছে আইসক্রিম সহযোগে পরিবেশিত। আলার্ম, যার অর্থ বিপদ সংকেত বা ভয়ধ্বনি। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো? আশা করি ভিডিওটি আপনাদের খুব পছন্দ হবে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটি প্লিজ লাইক করবেন। যদি মনে হয় এই চ্যানেল থেকে উপকার পাচ্ছেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যেন পরবর্তীতে আমি কোনো ভিডিও দিলে আপনারা সেটা খুব সহজে পেয়ে যান। আর একটা কথা আপনাদের আবারও মনে করিয়ে দিতে চাই, সেটা হচ্ছে যে আমি বাংলাভাষী, ইংরেজি পারি না। ইংরেজি শেখার চেষ্টা করি মাত্র, ইংরেজি শেখার অংশ হিসেবে আপনাদের জন্য এই ভিডিওগুলো করে থাকি। আমার ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি পান, কোনো উচ্চারণগত ত্রুটি পান, অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আসুন আমরা প্র্যাকটিস করতে থাকি। আমি যেমন ইংলিশ শিখছি আপনাদের ভিডিও করতে গিয়ে, আপনারা যারা আমাদের বাংলাভাষী না, অন্য ভাষার মানুষ, তারা কিন্তু ইংলিশ থেকে বাংলা ভাষাটাও শিখে ফেলতে পারবেন আমার এই ভিডিওর মাধ্যমে। একটা অনেক বড় সুযোগ তৈরি হচ্ছে, তাই না? ভেরি গুড অপরচুনিটি যে আমি ইংলিশ শিখছি, আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা যারা বাংলাভাষী না, অন্য ভাষাভাষী মানুষ, তারা কিন্তু আমার বাংলা ভাষাটাও এই ভিডিওর মাধ্যমে শিখে ফেলতে পারবেন। যেমন আমি দেখি যে দক্ষিণ সাউথ সুদানের মানুষজন কিন্তু আমাদের মাতৃভাষা বাংলায় কথা বলে। এটার একটা ছোট গল্প আছে। আমাদের বাংলাদেশের পিসকিপিং মিশন গিয়েছিল, বাংলাদেশ সেনাবাহিনীর টিম। সেখানে তাদের সাথে একটা আন্তরিক হৃদ্যতা তৈরি হয় এবং তখনই সাউথ সুদানের আমাদের যারা স্বজন আছে তারা আমাদের মাতৃভাষা বাংলাটা শিখে। তো এরকম পৃথিবীর বিভিন্ন দেশে যারা আছেন, যারা বাংলা ভাষা শিখতে চান, তারা কিন্তু আমার এই ভিডিওগুলোর মাধ্যমে বাংলা ভাষা শিখতে পারবেন। তো সবাই খুব ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। বাই।